আজকে দুপুরবেলায় একটি কাজে বাহিরে যাওয়ার প্রয়োজন ছিল, তো কাজটা শেষ করতে আমাদের বেশি সময় লাগেনি। এজন্য আমরা ভাবলাম বাইরে যেহেতু এসেছি একটু ঘুরে যাই, তাই আমরা মাগুরার রংধনু পার্কে গিয়েছিলাম। মাগুরা পুলিশ লাইনের বাম পাশ দিয়ে এশিয়া মহিলা কলেজ অতিক্রম করে 4 থেকে 5 মিনিট পথ অতিক্রম করলেই আমরা চলে যাব রংধনু পার্কে। পার্কটি সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে, আর টিকিটের মূল্য ছিল মাত্র 20 টাকা। আর বাইক রাখলে বাইক রাখার মূল্যটি 10 টাকা। এখানে আমরা 2 জন ছিলাম, তাই 40 টাকা দিয়ে 2টি টিকিট, আর বাইক রাখার জন্য 10 টাকা দিলাম। পার্কে ঢুকতেই রাস্তার দুই পাশে গাঁদা ফুল গাছ এবং নানান ধরনের গাছ লাগানো ছিল, এবং লতা পাতানো মুড়ানো রাস্তা ধরে আমরা ভিতরে চলে যাচ্ছিলাম। জায়গাটা কিন্তু মোটামুটি সুন্দর আছে। স্বল্প বাজেটেই ঘুরতে আসার জন্য রংধনু পার্কটা বেস্ট। এখানে একটি সুন্দর ছোট পানির ঝর্ণা ছিল, কিন্তু এখানে কোনো পানি ছিল না। আর তার পাশেই ছিল টম অ্যান্ড জেরি কার্টুনের সেই টম। ছোটবেলায় টম অ্যান্ড জেরি কার্টুনটি যে কত দেখেছি, তাই আমি এখানে টমের সাথে কিছু ছবি তুলে নিচ্ছিলাম। ছোটবেলায় টম অ্যান্ড জেরি ছিল আমার সবথেকে প্রিয় কার্টুন। আর হ্যাঁ, রংধনু পার্কের ভিতরে একটি রংধনু রেস্টুরেন্টও আছে, যে রেস্টুরেন্ট থেকে আপনারা প্রয়োজন মতো খাবার খেয়ে নিতে পারবেন। পার্কের মধ্যে হাঁটতে হাঁটতে আমার লায়ন মামার সাথে দেখা হয়ে গেল। লায়ন মামা যেন রাগ না করে, সেই জন্য আমি তার সাথে কিছু ছবি তুলে নিচ্ছিলাম। আমরা দুপুর টাইমে এসেছিলাম, এই জন্য পরিবেশটা ছিল খুবই শান্ত এবং নিরিবিলি। পার্কটা ঘুরে ঘুরে দেখছিলাম, তারপরে দেখা হয়ে গেল একটি সুন্দরী রমণীর সাথে। রমণীর কলসিতে সম্ভবত পানি থাকে, এখন রমজান মাস, এই কারণে হয়তো পানি দেয়নি। রমণীর পিছনেই ছিল সুন্দর একটি দোলনা, যেখানে বসে একটু আরাম করা যেতে পারে বা সুন্দর সুন্দর কিছু ছবি তোলা যেতে পারে। রংধনু পার্ক খুবই ছোট একটি পার্ক, অল্প কিছু জায়গার মধ্যে রংধনু পার্কটি গড়ে উঠেছে। রংধনু পার্কে ছিল কিছু রাইড, যে রাইডে খুব সহজেই আমরা টাকা দিয়ে উঠতে পারি। আমরা 2 জন আর কোনো রাইডে উঠলাম না, কারণ দুপুর টাইমে এসেছি, তারপরে রমজান মাস, এখানে বেশি মানুষ ছিল না, তাই রাইডে ওঠা সম্ভব ছিল না। রংধনু পার্কে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে ফুল ছিঁড়লে জরিমানা সেই জিনিসটা লেখা নেই, এবং ফুল ছিঁড়লে যে জরিমানা দিতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। তারপরেও এখান থেকে আমরা ফুল ছিঁড়িনি। রংধনু পার্কের অপোজিট সাইডে ছিল একটি ওভারব্রিজ, যে ব্রিজটি ছোট্ট একটি পুলের উপর দিয়ে করা হয়েছিল। ব্রিজটি মোটামুটি ভালোই ছিল, তবে একটু নড়বড়ে ছিল। তারপর পার্কটি সম্পূর্ণ ঘুরে আমরা চলে যাচ্ছিলাম বাসায়। এখান থেকে টিকিট কাউন্টার থেকে বাইকের টিকিট দেখিয়ে আমরা বাইক নিয়ে চলে আসলাম বাসায়। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।